কিন্তু একটু যদি গণেশ উল্টিয়ে যায় কই যাবে? ভারতও আপনাদের নেবে না। ওই যে শ্রীলঙ্কা যখন ব্যর্থ হয়েছিল তার রাষ্ট্রপতিকে সে ভিসা চাইছিল, খেয়াল আছে কিনা একটু চিন্তা করে দেখেন, তখন তার ভিসা দেয় নাই। আমেরিকার বন্ধু ইরানের শাহ যখন ব্যর্থ হয়েছিলেন, উৎখাত হয়েছিলেন, আমেরিকায় ঢুকতে পারেন না। যাবেন কই? বঙ্গোপসাগরে লাভ দেওয়া ছাড়া আর কোনো পথ নাই। এইবারই আমরা শেষ খেলাটা খেলতে চাই। রাজি আছেন? রাজি আছেন? এই চোর যে কত ভয়ঙ্কর! এরা ব্যাংক দেখলে লুট করে, এরা ব্যবসা দেখলে দখল করে, করে না? আপনারা ব্যর্থ, তখনও ব্যর্থ, এখনো ব্যর্থ। শহীদ যে সফল, তখনও বেগম যে সফল, এবং আন্দোলনে আমার নেতা তারেক রহমানও 100 বার সফল। আপনারা টিকে আছেন পুলিশের জন্য, আপনারা টিকে আছেন প্রশাসনের জন্য, আপনারা টিকে আছেন আজিজের জন্য। কি সে ভয়ঙ্কর অবস্থা! আমি তো সাক্ষী হতে পারে, আমার একমাত্র চাচার বড় সন্তানকে তারা 73 সালে নিয়ে গেছে, আজ পর্যন্ত ফেরত আসে না। একটাই কারণ, আওয়ামী লীগের বিরোধিতা। সেই সময় এটা চিত্র ছিল। শহীদ জিয়ার সময় মানুষ ঘরে ঘুমাতে পারত, শহীদ জিয়ার সময় এই অপধানকে বাদ দিয়েছে। একজন নেতা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার নিজের দল সহ সকল দলকে বাতিল করেছিল। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আজকে যে আওয়ামী লীগকে নিয়ে বড়াই করে, সেদিন সেই নেতা বলেছিল, বললে কষ্ট পাবে, তিনি আক্ষেপ করে বলেছিলেন, লোকে পায় সোনার খনি, আমি পাই এই চোরের সংখ্যা যে কত এখন আমরা দেখতে পাচ্ছি। এই চোর যে কত ভয়ঙ্কর! এরা ব্যাংক দেখলে লুট করে, এরা ব্যবসা দেখলে দখল করে, করে না? শহীদ জিয়ার সময় এই দুর্নীতিকে নির্মূল করে ফেলেছে, একেবারে সবলুৎখাত করেছে। শহীদ জিয়া আর আগের সরকারের যা, সেই জন্য বাংলাদেশটাকে পাল্টিয়ে দেওয়ার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে। এত নির্যাতন 15, 17 বছর, 18 বছর ধরে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের নারী শিক্ষাকে কোথায় নিয়ে গেছে, লোককথার পর্যায়ে নিয়ে গেছে, তাকে 6টি বছর ধরে তারা আটকে রেখেছে। শুধু জিয়াকে না, তার উত্তরসূরি, তাকে তার মিথ্যা মামলায় তথাকথিত বিচারে তাকে বন্দী করে রেখেছে। আর আমাদের নেতা, আপনি কল্পনা করতে পারেন, শেখ হাসিনা, আমি নাম উল্লেখ করে বলি, তাকে এই দেশে এনে তার সম্পত্তি, তার বাড়ি কে অবৈধ রহমানের হাত দিয়ে তার কাছে হস্তান্তর করেছিল, ব্যাংকের টাকা, স্বর্ণ, সবকিছু। আর আমাদের নেতাকে এখন লন্ডনে থাকতে হচ্ছে। এই জন্যই বলি, ওই সময় আর শহীদ জিয়ার সময়, এটা যদি পার্থক্য বলে মানুষ বোঝে বলে এখনো পর্যন্ত 17-18 বছর বিএনপিকে একটুখানি দুর্বল করতে পেরেছে, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না। আপনারা ব্যর্থ, শহীদ জিয়া সফল। আপনারা ব্যর্থ, তখনও ব্যর্থ, এখনো ব্যর্থ। শহীদ জিয়া সফল, তখনও বেগম যে সফল, এবং আন্দোলনে আমার নেতা তারেক রহমানও 100 বার সফল। আপনারা টিকে
টিকে আছেন পুলিশের জন্য, আপনারা টিকে আছেন প্রশাসনের জন্য, আপনারা টিকে আছেন আজিজের জন্য। তার বলের কথা আর বলি না, বললে তো আবার জেলে মরবে। এদের জন্য টিকে আছে, চোর ডাকাত খুনে লুটপাট লুটেরাদের জন্য টিকে আছে। কিন্তু একটু যদি গণেশ উল্টিয়ে যায়, কই যাবেন? কই যাবেন? ভারতও আপনাদের নেবে না। ওই যে শ্রীলঙ্কা যখন ব্যর্থ হয়েছিল, তার রাষ্ট্রপতিকে সে ভিসা চাইছিল, খেয়াল আছে কিনা একটু চিন্তা করে দেখেন, তখন তার ভিসা দেয় না। আমেরিকার বন্ধু ইরানের শাহ যখন ব্যর্থ হয়েছিলেন, উৎখাত হয়েছিলেন, আমেরিকায় ঢুকতে পারেন না। যাবেন কই? বঙ্গোপসাগরে লাভ দেওয়া ছাড়া আর কোনো পথ নাই। কথা ঠিক আছে? খালি তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যেভাবে আপনার ঐক্যবদ্ধ হয়েছে, নেতা যখন কর্মসূচি দিবেন, এইবারই আমরা শেষ খেলাটা খেলতে চাই। রাজি আছেন? রাজি আছেন? আমার নেতার প্রতি শ্রদ্ধা, আমি আখার কামনা করিয়া আল্লাহর কাছে মানুষের জন্য যিনি করেছেন, আল্লাহ যেন তার বেশ নসিব করেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।